আমার কাছে যতটুকু খবর আছে সব জায়গায় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ভোট দেওয়ার ক্ষেত্রে। এবং আমি যতটুকু খবর পেয়েছি ইতিমধ্যেই সারা উপজেলায় সব জায়গায় ব্যাপক ভোটাররা ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছে। আপনারা তো ইতিমধ্যেই শুনেছেন, আমি ওই রকম উদ্বেগ উৎকণ্ঠা ফিল করছি না। তবে এটা আপনারা জেনেছেন যে গত রাত্রে অনেক জায়গায় ধানের শীষের প্রার্থীরা টাকা নিয়ে বিভিন্ন এলাকায় গিয়েছে এবং জনগণের তারাও খেয়েছে এবং দু এক জায়গায় জনগণ তাদেরকে ধরেও ফেলেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীও বেশ সজাগ এবং অ্যাক্টিভ ছিল। আমার ধারণা তারা খুবই, যখনই বলা হয়েছে তারা স্ব জায়গায় যাওয়ার চেষ্টা করেছে। আমরা আশা করব যে আইন শৃঙ্খলা বাহিনী সহ এই নির্বাচনী কাজের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারীরা ভোটকে ফ্রি ফেয়ার করার ক্ষেত্রে তারা ঐতিহাসিক ভূমিকা রাখে, এটা আমাদের প্রত্যাশা। অভিযোগ কেউ দিতে পারে, কিন্তু সব অভিযোগ তো আপনারা বুঝতেই পারছেন। যেমন মনে করেন, যদি আমি একটা ছোট্ট উদাহরণ দেই, গতকালকে একটা নিউজ মুহূর্তের মধ্যে ভাইরাল, আমাদের ঠাকুরগাঁও জেলা আমির টাকা সহ আটক। তাহলে পরবর্তী সময় কেন তাকে আবার টাকা সহ তার বাড়ি পৌঁছে দিল? এটা ছিল একটা সিন্ডিকেট, মানে অপপ্রচারের একটা সিন্ডিকেট নিউজ। তার কারণ একজন ব্যবসায়ী তার টাকা নিয়ে যেতে পারে না, পরে তার টাকা পৌঁছে দিল কেন? যদি সে অপরাধী হয় তাহলে ছেড়ে দিল কেন? এর দ্বারা বোঝা যায় যেটা পরিবর্তে একটা চেন ক্রিয়েট করার জন্য একটা মহল, এবং সেইটা আমি মিডিয়ারও একটা মহল কিনা আমি সেভাবে বলতে পারি না, তবে একটা মহল যে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং নির্বাচনকে নিয়ে তাদের নানান কনস্পিরেসি শুরু করছে, এটাই তার বড় প্রমাণ। আমি তো বিজয়ের ব্যাপারে আপনারা জানেন যে এই উল্লকরণ মানুষ ভাই বোনেরা আমাকে খুব পছন্দ করে। আমি 8 সালে নির্বাচনে যখন তারিকল্লা ছিল, ধানের শীষ ছিল, নৌকা ছিল, ওই সময় আমাকে বিপুল পরিমাণ ভোট আমাকে দিয়েছিল উল্লকরা সলঙ্গার লোকেরা। আমি এবার আশা করি এবার তো আমি আরও ফ্রি কাজ করতে পারছি এবং এ ব্যাপারে আমি খুবই আশাবাদী যে আমি বিপুল ভোটের ব্যবধানে আমি বিজয়ী হব ইনশাআল্লাহ। এদিকে ক্রস দাঁড়ান, ক্রস এই ক্রস আসে। ছেড়ে যান, আস্তে আস্তে ছেড়ে যান। ওকে ওকে ঠিক আছে।